২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার হন মধ্য ৭০-এর সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, সাহিত্যিক শাহরিয়ার কবির। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি জুলাই আন্দোলনের সময় লিজা আক্তার নামে এক গৃহকর্মীকে গুলি করে হত্যা করেছেন আন্দোলন দমনের জন্য। তাকে গ্রেপ্তারের পর থেকে আনা হয়েছে এমন সব অভিযোগ যেগুলো স্পষ্টভাবেই রাজনৈতিক প্রতিহিংসামূলক বলেই মনে হয়। শাহরিয়ার কবিরের বর্তমান বয়স ৭৬। এই বয়সে তাকে একাধিকবার রিমান্ডে পাঠানো হয়েছে। জামিন নামঞ্জুর হয়েছে ৮ বার। একাধিক মামলায় এখনও জামিন শুনানি চলছে। তবে শুধু মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালে চলা মামলা নয়, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে কথিত শাপলা গণহত্যার ৯টি মামলা দেয়া আছে। আদালতে এই জ্যেষ্ঠ সাংবাদিক একাধিকবার জানিয়েছেন তিনি প্রবল অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে ক্রনিক লিভার সিরোসিসে ভুগছেন। কারাবন্দী অবস্থায় তিনি একবার মিনি স্ট্রোক করেছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন। তার কিডনিতে পাথর ধরা পড়েছে এবং তিনি প্রস্রাবের জটিলতায় ভুগছেন। বার্ধক্য ও শারীরিক দুর্বলতার কারণে তিনি এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না এবং তাকে হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে। এছাড়াও তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং বুকের সংক্রমণে আক্রান্ত। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন WGAD ২০২৪ সালের শেষ দিকে শাহরিয়ার কবিরের আটক আদেশের বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে তার আটকাবস্থাকে স্বেচ্ছাচারী এবং বেআইনি হিসেবে বর্ণনা করা হয়েছে। WGAD জানিয়েছে, শাহরিয়ার কবিরকে আটকের কোনো বৈধ আইনি ভিত্তি নেই। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের, বিশেষ করে নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি সরাসরি লঙ্ঘন। WGAD এর মতে তাকে মূলত তার রাজনৈতিক মতাদর্শ এবং অতীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে নিশানা করা হয়েছে। জাতিসংঘ এই প্রতিবেদন শেষে বাংলাদেশ সরকারকে শাহরিয়ার কবিরকে অবিলম্বে মুক্তি দেয়ার এবং তার শারীরিক ও মানসিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়ার সুপারিশ করেছে। ল্যাম্পকিন ইনস্টিটিউট এবং জেনোসাইড ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো জাতিসংঘের এই অবস্থানকে সমর্থন করেছে। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে শাহরিয়ার কবির এক উজ্জ্বল নাম। দেশেরই ফিচার সাংবাদিকতার কাঠামো যাদের হাতে গড়ে উঠেছে, তিনি তাদের অন্যতম। ১৯৭২ সালে তিনি সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগদান করেন এবং ১৯৯২ সাল পর্যন্ত নির্বাহী সম্পাদক পদে থাকেন। ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যুক্ত আছেন। ১৯৯২ সালের জানুয়ারি মাসে ১০১ জন ব্যক্তি মিলে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করেন। এই কমিটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সাথে একত্রে মিলে মানবতার বিরুদ্ধে অপরাধকারী ব্যক্তিদের বিচারের আহ্বান জানায়। এই কমিটি ১৯৯২ সালে ২৬ মার্চ গণ আন্দোলনের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে ৭১-এর ঘাতক গোলাম আজমের প্রতীকী বিচারের কাজ শুরু করেন। গণ আদালতে গোলাম আজমের বিরুদ্ধে ১০টি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়। ১২ জন বিচারকের সমন্বয়ে গঠিত গণ আন্দোলনের চেয়ারম্যান জাহানারা ইমাম গোলাম আজমের 10টি অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য বলে ঘোষণা করেন। ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনে শাহরিয়ার কবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৯৪ সালে জাহানারা ইমামের মৃত্যুর পর শাহরিয়ার কবির ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হন। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট, মূলত মুক্তিযুদ্ধ পন্থায় শাহরিয়ার কবিরের গ্রেপ্তারের প্রধান কারণ। ৭৪ বছর বয়সে দেশের বিশিষ্ট এক নাগরিক সরকার টেকাতে একটি অচেনা বাড়ির নিটে গিয়ে এক গৃহকর্মীকে গুলি করেছেন, এটি মানসিক বিকারগ্রস্ত কোনো ব্যক্তিরও বিশ্বাস করার কথা না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পথে মুক্তিযুদ্ধকে আশ্রয় করেছে, বারবার বলেছে বাক স্বাধীনতা নিশ্চিত করার কথা। বর্তমান সরকারের মেয়াদ ২ দিনও হয়নি, কিন্তু তারা কি মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে বৃদ্ধ বয়সে কারাগারে দিনানিপাত করা শাহরিয়ার কবিরের মুক্তির উদ্যোগ নেবে?